পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না। আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না। আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মূসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না। এক মিনিট একটু দেখেন, এই সূরা সেই সূরা, এই সূরাটাই সেই সূরা, সূরা কাহফ, যে সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কথা ঠিক আছে? এই সূরা সেই সূরা, যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আর যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে, প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত, দুটাই আছে বর্ণনায়, আপনি 20টাই করেন, তার জীবদ্দশায় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে, নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে, ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে। আপনার উম্মার স্বার্থে কাজ করব, এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা হচ্ছে। করা হয় নাই? হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। হয় নাই? সিরিয়াতে হয়নি? ইয়েমেনের বাচ্চা থেকে হত্যা করা হয়নি? ইরাক, ইরান, লিবিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইনে হয়নি? এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইঘুরদের ক্ষেত্রে হয়নি? সব মানবাধিকার প্রতিষ্ঠার নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে। যা দেখছেন বাইরে, রিয়েলিটি এক জিনিস নয়। প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা, পরিবার এখন ভাঙছে। দেখছেন খুব ভালোবাসা বাইরে, এগুলো জেনা হচ্ছে, জেনা। বাইরে খুব ভালোবাসা সম্পর্ক, এটা জেনা। দেখছেন আপনি যে এই যে কি বলবো, গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইওয়াস শোডাউন দেখছেন, আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো, সেক্টরগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে, আমরা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন, বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে। আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে। তো আমি একটা বিষয়ে ফোকাস করতে চাচ্ছি, মুসা এবং খিদর আলাইহিস সালামের এই যে জ্ঞানের এনকাউন্টার, এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে, সেটা হলো ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই? মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? একা একা তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে, মানে বাহ্যিকতা যা দেখছেন, রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বের হয়েছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান, সে বলছে, পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে, সে বলছে সে মাহদি, অথচ ইমাম মাহদি আরবি ভাষায় কথা বলবে। সে পরে বলছে সে ঈসা, তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আরো নবী আসতে পারে। কাদের কথা বলছি বুঝতে পারছেন না? তো বাহ্যিকতা, ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। মাসিহুদ দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম। এটা রূপক অর্থে, বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এখনো, দাজ্জালের জান্নাতি জাহান্নাম, জাহান্নামি জান্নাত। অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস, যেটা সত্যটাই মিথ্যা, যেটা মিথ্যাটাই সত্য। এটাই সেই যুগ যখন বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানত
আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো, এমনও আসছে। হাদিসগুলো খালি পড়েন, এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। এটা বোঝার জন্য এখন কি লাগবে? এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে যাবে না হলে। দেখেন, খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই। আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, ফাওয়াজাদা আবদান, তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, মিন ইবাদিনা, আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। কে? খিদর আলাইহিস সালাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজে আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ, পরশ্রীকাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদর হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎবাণী করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভঙ্গির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্স এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী, মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শিখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নেকি হয় এটাই শিখাবো, হ্যাঁ মাসলা মাসাইল গুলো শিখাবো, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুলিয়া দেন করবেন কি করবেন না, আমিন জোরে নাচতে, এগুলো নিয়েই কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকে, জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটস গুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না, সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায় না? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদর আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্স গুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলম পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বুঝতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট।
আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন, বই সার্টিফিকেট অর্জন করলেন। আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছেন। এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কেউ করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারেফত এবং আল্লাহর নূর। অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন। পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন, আছে। আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দিক, দোয়া করুন। চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়ার, কিভাবে বের হওয়া যায়। তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার বললাম? কলবুন সালিম,